मज़ा आया। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনো সহজ। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, বিন্দু আছো। গাইস, চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন অ্যাটিটিউড স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, তোমরা প্রিভিউতে যে অ্যাটিটিউড স্ট্যাটাস ভিডিওটা দেখলে বর্তমান সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রাম রিলসে খুব ট্রেন্ডে রয়েছে। গাইস, তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এই ধরনের অ্যাটিটিউড স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। গাইস, ভিডিওটা এডিট করার জন্য প্রথমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যালাইড মোশন। এর ফ্রি ভার্সন যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইস, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে গিয়ে টেকনো সবুজ লিখে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। এরপর উপরে পিন করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস, ভিডিওটি এডিট করার জন্য সেকেন্ড তোমাদের লাগবে বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল, 13 মিউজিক। অল মেটেরিয়াল ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইজ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইজ, ভিডিওটি এডিট করার জন্য অ্যালাইড মোশন অ্যাপটিকে ওপেন করে নেবে। এরপরে এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইজ, উপরে দেখতে পাচ্ছ বিটমার্ক প্রজেক্ট 427 টেকনো সবুজ। তোমরা বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইড মোশনে ইনপুট করে নেবে। গাইজ, তোমরা যদি বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইড মোশনে ইনপুট করতে না জানো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলেই তোমরা খুব সহজেই বিটমার্ক প্রজেক্ট বা এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইড মোশনে ইনপুট করতে পারবে। এরপর বিটমার্ক প্রজেক্ট ফাইলটাকে ওপেন করে নেবে। এবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। গাইস, নিচে যে রেড কালার লেয়ারগুলো দেখতে পাচ্ছ, তোমাদের প্রত্যেকটা লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করতে হবে। এখান থেকে প্রথম লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এরপর উপরে এই এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে যে ফোল্ডারের ফটো তোমরা রিপ্লেস করবে সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে তোমরা তোমাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথম ফটো রিপ্লেস হয়ে গেছে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেয়, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। এবার এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেয়, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইজ, দেখতেছো তোমাদের এখানে ফটো রিপ্লেস হয়ে গেছে। এরপর স্ক্রল করে তোমরা 3.54 সেকেন্ড অবধি চলে আসবে। গাইজ, এখানে যে 3টি গ্রুপ লেয়ার দেখতেছো, তোমাদের 3টি গ্রুপ লেয়ারও ফটো রিপ্লেস করতে হবে। ফটো রিপ্লেস করার জন্য এখান থেকে প্রথম গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবে। এবার এখানে যে 2টি লেয়ার দেখতেছো, তোমাদের 2টি লেয়ারে সেম একটি ফটোই রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য প্রথম লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দের আরেকটি নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। একটু আগে যে তোমরা যে ফটোটা সিলেক্ট করেছো সেই ফটোটাকে আবার সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবে। গাইজ, দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম গ্রুপ লেয়ারে ফটো রিপ্লেস হয়ে গেছে। এবার দ্বিতীয় গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবে। এখানেও 2টি লেয়ারে সেম একটি ফটোই রিপ্লেস করবে। রিপ্লেস করার জন্য প্রথম লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপরে নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, প্রেসটারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার এখান থেকে ব্যাকে চলে আসবে। গাইজ, দেখতেছো তোমাদের দ্বিতীয় গ্রুপ লেয়ারও ফটো রিপ্লেস হয়ে গেছে। সেম প্রসেসে তোমরা 3 নম্বর গ্রুপ লেয়ারও ফটো রিপ্লেস করে নেবে। এরপরে গাইজ, এখানে যতগুলো রেড কালার লেয়ার দেখতেছো, তোমাদের প্রত্যেকটা লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করতে হবে। গাইজ, তোমরা ধীরে সুস্থে সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নেবে। এবার স্ক্রল করে তোমরা 12.25 সেকেন্ড অবধি চলে আসবে। গাইজ, এখানে যে একটি গ্রুপ লেয়ার দেখতেছো, তোমাদের গ্রুপ লেয়ারও ফটো রিপ্লেস করতে হবে। গ্রুপ লেয়ারে ফটো রিপ্লেস করার জন্য এই গ্রুপ লেয়ারটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবে। গাইজ, এখানে যতগুলো লেয়ার দেখতে পাচ্ছ, তোমাদের সবগুলো লেয়ারেই একটি ফটোই রিপ্লেস করতে হবে।
শুধু নিচে যে বড় লেয়ারটা দেখতেছো স্কাই কালারে, তোমরা এই লেয়ারটাতে শুধু ফটো রিপ্লেস করতে হবে না। এখানে বাকি যে কয়টি লেয়ার থাকবে তোমরা প্রত্যেকটা লেয়ারে সেম একটি ফটোই রিপ্লেস করে নেবে। রিপ্লেস করার জন্য এখান থেকে প্রথম লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, ব্রাশটারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস আশা করি বুঝতে পেরেছো তোমরা কী করে ফটো রিপ্লেস করতে হবে। গাইস সেম প্রসেসের যে কয়টি লেয়ার থাকবে সেম একটি ফটোই তোমরা রিপ্লেস করে নেবে। তোমাদের এখানে ফটো রিপ্লেস করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবে। তোমাদের ফটো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে তোমরা 15.32 সেকেন্ড অবধি চলে আসবে। গাইস এখানে যে 3টি লেয়ার দেখতেছো তোমাদের নিচে রেড কালার লেয়ারটিতে ফটো রিপ্লেস করতে হবে। ফটো রিপ্লেস করার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার ফিল অপশনে ক্লিক করবে, ব্রাশটারে ক্লিক করবে। যে ফটোতে তোমাদের চোখ ভালো দেখা যায় সেরকম একটি ফটো তোমরা সিলেক্ট করে নেবে, এরপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস দেখতেছো তোমাদের এখানে চোখের সাথে অ্যাডজাস্ট হয়নি, তোমরা এখান থেকে প্রথম লেয়ারটাকে সিলেক্ট করবে, এরপর এই মুভ অ্যান্ড ট্রান্সফার এতে ক্লিক করবে। এবার এখান থেকে সিলেক্ট করে তোমরা এখানে চোখের উপরে অ্যাডজাস্ট করে নেবে, মিডল পয়েন্টে অ্যাডজাস্ট করে তোমরা বসিয়ে ধীরে সুস্থে বসিয়ে নেবে। এবার বাই টাচ করবে, এবার দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করবে, মুভ অ্যান্ড ট্রান্সফার এতে ক্লিক করবে, এবার এখান থেকে সিলেক্ট করে দ্বিতীয় চোখের উপর তোমরা এটাকে বসিয়ে নেবে ধীরে সুস্থে। গাইস দেখতে পাচ্ছ আমি 2টি চোখের উপর অ্যাডজাস্ট করে নিয়েছি। গাইস এভাবে তোমরা ধীরে সুস্থে অ্যাডজাস্ট করে নেবে। এবার স্ক্রল করে তোমরা 18.29 সেকেন্ড অবধি চলে আসবে। গাইস এখানে যে কয়টি রেড কালার লেয়ার থাকবে তোমরা প্রত্যেকটা লেয়ারও ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নেবে। গাইস বাকি যে কয়টি লেয়ার রয়েছে আমি সেই কয়টি লেয়ারে ফটাফট ফটো রিপ্লেস করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ আমি সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নিচ্ছি। গাইস তোমরা ধীরে সুস্থে সমস্ত লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো রিপ্লেস করে নেবে। গাইস তোমাদের সমস্ত লেয়ারে ফটো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে। গাইস তোমাদের সংটা মিসিং থাকবে, সংটা অ্যাড করার জন্য এই নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবে, এই মিডিয়াতে ক্লিক করবে। এবার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওটাকে সিলেক্ট করে নেবে। এবার স্ক্রল করে একদম সবার উপরে চলে আসবে, উপরে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ভিডিওতে ক্লিক করবে, নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করবে, তাহলেই তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলেই তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইস তোমাদের সবকিছু অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, এরপর ভিডিও এরোতে ক্লিক করবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে, আমি 700 করে রাখছি। এরপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। গাইস 100% এক্সপোর্ট হয়ে গেলে সেভ লেখা আসবে, তোমরা সেভে ক্লিক করবে, তাহলেই তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, লাভ ইউ গাইস।